হাতে বাটা মশলা আর সাথে স্পেশাল একটা বাটা মশলা দিয়ে যদি 300 পিঠের থেকেও মজাদারভাবে বা বড় বড় হোটেলগুলোর থেকেও যদি বেশি মজাদারভাবে হাঁসটা বাসায় রান্না করা যায়, তাহলে কেন এত দূর দূরান্তে গিয়ে হোটেল রেস্টুরেন্টে হাঁসের মাংসটা খেতে হবে। আজকের হাঁসের মাংসটা এতটাই মজাদার ছিল যে আলহামদুলিল্লাহ, একবার হাঁসের মাংসটা বাসায় রান্না করে খেলে এরপরে আর কখনো কোন হোটেল রেস্টুরেন্টের হাঁসের মাংস খেতে ইচ্ছা করবে না। এই হাঁসের মাংসটা গরম ভাতের সাথে যেমন মজা, তেমন চালের রুটি বা চাপড়ির সাথে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সাথে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এখন হাঁস রান্না করার জন্য প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনিগুলো। এখানে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন প্রথমে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো পেঁয়াজের সাথে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে হাঁসের মাংসটা আগে থেকে একটু ভেজে নিলে হাঁসের মাংসের যে আলাদা একটা স্মেল থাকে সেই গন্ধটা আর থাকবে না। যারা হাঁসের মাংস রান্না করার পরেও আলাদা একটা গন্ধ পান তারা একবার হলো এইভাবে রান্না করে দেখতে পারেন। এখন দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। আদা রসুনটাকেও 1-1.5 মিনিট মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি বাটা মশলাগুলো, 1 টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা আর 1.5 টেবিল চামচের মতো জিরা বাটা। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে এই হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম তেল ছেড়ে আসা পর্যন্ত মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা কষানোর সময় কিন্তু কোনো রকমের পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মাংসটাকে ঢেকে এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাংস রান্না শেষে যে স্পেশাল মশলাটা ব্যবহার করবো সেটা এখন বানিয়ে নিব। তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2-3 কোয়া রসুন কুচি, 1 চা চামচ জিরা, 2টা শুকনা মরিচ, 2টা এলাচ এবং 2টা করে লবঙ্গ এবং দারচিনি সবকিছু মশলাকে বেরেস্তার মতো করে ভেজে ঠান্ডা হলে বেড়ে নিব। এখন মাংসটাকে খুলে দেখলাম মাংসটা পুরো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে মশলাটা এখন রেডি করে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন আরো 10 মিনিটের মতো রান্না করে নিলেই এই মজাদার হাঁসের মাংসটা রেডি। রান্না শেষে যে স্পেশাল মশলাটা ব্যবহার করলাম অবশ্যই এই মশলাটা ব্যবহার করে একবার হাঁসের মাংসটা রান্না করে খেয়ে দেখবেন। এই মশলাটা ব্যবহার করার পর হাঁসের মাংসের স্বাদ বেড়ে হয়ে যায় একেবারে দ্বিগুণ। এখন শুধুমাত্র যার যেটা পছন্দ সেটা দিয়ে খাবার পালা। চাপটি, ভাত বা চালের আটা রুটি যেটা দিয়ে খাই না কেন এই হাঁসের মাংসটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজার। একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার এভাবে হাঁসের মাংসটা রান্না করে খাওয়ার পর আপনার আর কোনো হোটেল রেস্টুরেন্টের হাঁসের মাংস খেতে ইচ্ছে করবে না। আর সবাই শুধু আপনার হাতের হাঁসের মাংসটা খাবারে আবদার করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।